রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে হেলদি টেস্টি সুজির পরোটা রেসিপিটা করে দেখাবো। এটা পরোটা হলো এটা খুবই হেলদি এবং খুবই টেস্টি হয়। তা পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তা চলো, প্রথমে আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিলাম। ওই বাটি মাপ করে সব কিছু নিয়ে নেব। ওই বাটি মাপ করে এক বাটি টক দই জল ঝরানো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দেবো ওই যে বাটি করে সুজি নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি জল দিয়ে এই কটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব একটা হ্যান্ড হুইসের মাধ্যমে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখো, একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যে এবার কিছু অ্যাড করব। এখানে 2টো কাঁচা লঙ্কা একদম মিহি কুচি করে নিয়েছি একটা টমেটো অর্ধেকটা দিয়ে দেবো কিছুটা ধনেপাতা দিয়ে সব উপকরণগুলোকে ওই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি ও খুবই টেস্টফুল, সেই জন্য বাচ্চারা যদি খায় লঙ্কাটাকে স্কিপ করতে পারো, যেহেতু বাচ্চারা ঝাল পছন্দ করে না। এবার 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে অল্প সামান্য একটু খাবার সোডা দিলাম বা বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সঙ্গে সঙ্গে এবার গ্যাসেতে একটা তাওয়া বসিয়ে তাওয়াতে রিফাইন অয়েল ব্রাশ করে নেব। নিয়ে এবার এখানে এক ল্যাডেলের সাহায্যে, দেখো ছোটো একটা ল্যাডেলের সাহায্যে 1 ল্যাডেল করে দিয়ে দেবো। বেশি দিতে যাব না, ছোট ছোট করব, তাহলে খুবই ভালো হয়। মানে এই পরোটাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট পর ফিরে এলাম। 3 মিনিট পর এবার এগুলোকে উল্টে দেব। দেখো পিছনটা বেশ লাল হয়ে গেছে, সুন্দর। এইভাবেই ভাজতে হবে, আর লো ফ্লেমে অবশ্যই করতে হবে এগুলোকে। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে লো ফ্লেমে করতে হবে। আমি উল্টে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এই পরোটাগুলো এত সফট হয়, এর ফলে বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত খুবই পছন্দ করবে। আর দেখো, আমি 2 মিনিট পর ফিরে এসে এইগুলোকে উল্টে দিলাম, আর বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দেখতেই পেলে তোমরা, একদম আমি অল্প তেলেই ভেজেছি এই পরোটাগুলোকে। তোমরা কি বলো এগুলোকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আবারও আমি অয়েল ব্রাশ করে দিলাম। আমি আবারও 3 জায়গায় এইভাবে তাওয়ার মধ্যে ব্যাটারগুলো চালিয়ে দেব। আর এগুলোকে আরও টেস্টি বানানোর জন্য কিছু টমেটো কুচি উপর দিয়ে দেবো একটু ধনেপাতা, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো অরিগ্যানো। এই রকম পরোটা রেসিপি ব্রেকফাস্টে বা স্কুলে টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সে অনায়াসেই দেওয়া যেতে পারে, আর খুবই ভালো লাগে। আর তারা তৃপ্তিভাবেই খাবে। আর বাড়িতে যারা বয়স্করা তাদের বানিয়ে দিলেও তারা খুব ভালোভাবে এইটাকে পছন্দ করবে, যেহেতু এটা খুব সফট হয় আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এগুলোকে তো সুজির হেলদি টেস্টি পরোটা বললাম, তোমরা কি বলবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো এই রেসিপিটা। আর যেসব বন্ধুরা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছাবে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করো। আর দেখো, এগুলোকে আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, ছিঁড়লেই বুঝতে পারবে। আর এই রকম একটা ধনেপাতার চাটনি বা টমেটো কেচাপ দিয়ে দারুণ লাগে। এই চাটনি রেসিপিটা আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও ধনেপাতার চাটনি রেসিপিটা। আর খুবই ভালো হয় এই রকম একটা ধনেপাতার চাটনি দিয়ে এই রেসিপিটা খেলে। আজকের মতো এই পর্যন্ত।